আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আবার একটি নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা কি মিষ্টি কুমড়ার ফুল। অনেকেই এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে অনেক রকমের খাবার খেয়েছেন। আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো অধিকাংশ লোকই এটা খাননি। যারা ডিম বেশি পছন্দ করেন তাদের কাছে আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে আমি ডিম ভাজি করে দেখাবো এই মিষ্টি কুমড়ার ফুল এবং চিংড়ি মাছ দিয়ে। তো আজকে আমার ভিডিওটা দেখবেন ধৈর্য এবং মনোযোগ সহকারে আশা করি, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আসুন আমার মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ডিম নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। কিভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আপনারা ভিডিও দেখে শিখে নেবেন। এই যে আমি ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আপনারা একটু বেছে নেবেন, পরিষ্কার করে নেবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর এই ফুলের এই ডিমবাজি মানে দারুণ মজা, কি বলবো। ছোটবেলায় আমার মা এইভাবে আমাদেরকে খাওয়াইছে। মায়ের হাতে সেই ডিমবাজি এখনো আমি ভুলতে পারিনি, তাই চিন্তা করলাম এই জিনিসটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি এগুলোকে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে একটু কেটে নেবেন, তাহলে ভালো হবে। এখন আমি একটা পরিষ্কার পাত্রে এখানে উঠিয়ে নিলাম। আমি কিন্তু এগুলোকে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন কীরকম। এখন যাই হোক, এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর এখানে এই যে ধুয়ে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো, এগুলো দিয়ে দেবো। আর এই যে দেখেন ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে এখন পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব, যেন চিংড়ি মাছটা একটু হালকা হালকা ভেঙে নেব, আর পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার মজাদার রেসিপি বানিয়ে খাওয়া যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। এখন আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি দুইটা ডিম এর ভিতরে ভেঙে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মাখানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখেন, এটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি রান্নার জন্য চুলার কাছে চলে যাব। প্রথমে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি যখন গরম হয়েছে তার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তারপর আমি এই যে ডিমটা যে মেখে রেখেছিলাম, এখন এই ডিমটা দিয়ে দেবো তেলের ভিতরে। দিয়ে আমি একটু ভালো করে খুন্তি দিয়ে 4-5টা গোল করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে কিভাবে আমি গোল করে দিয়েছি ডিমটাকে। এখন আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব। ডিমটা যতক্ষণ ভালো ভাজা হবে তখন উল্টাতেও সুবিধা হবে। এই যে দেখেন আমি কত সুন্দর করে উল্টিয়ে নিলাম, আমার ডিমটা কিন্তু ভেঙে যায় না। এই যে দেখেন আমি একটু আস্তে আস্তে করে ডিমটা ভেজে নিলাম। আমার ডিম ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি এখন ডিমটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই যে দেখেন একদম আস্তায় এসে ডিমটা কত পুরো ছিল। আমি এখন একটা চাকুর সাহায্যে এটা কেটে নিলাম, একটু ভাগ করে নিলাম যেটাকে বলে। এই যে আমি এখন দুপুরে আজকে ডিম ভাজি আর লাউ তরকারি দিয়ে ভাত খাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ডিমটার ভিতরে কিন্তু কাঁচাও ছিল না, খেতেও দারুণ ছিল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখেন আমি আজকে দুপুরে যে ডিম ভাজি আর লাউ তরকারি দিয়ে ভাত খাবো, তাই আমি প্লেটটা সাজিয়ে নিলাম। এই যে খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো। এই যে আমি লাউ আর ডিম আর সাথে ছিল কাঁচামরিচ, মানে কি খেতে যা মজার, মানে দাঁতের তলে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভাত খেতে আমার দারুণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।